ভ্যান চালক খোরশেদ ফিলিং স্টেশনের বিক্রয়লব্ধ ১,২১,৫০,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ সড়কের টাউন প্লাজার নিকট বিআরটি লেনের কাছে পৌঁছলে মোটরসাইকেলে আসা ডাকাত দল তাদের গতিরোধ করে এবং ডাকাতরা অস্ত্র প্রদর্শন এবং চাপাতি দিয়ে কুবায় তাদের লোকজনকে আহত করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার পরপরই বিএনপির গোয়েন্দা বিভাগ এবং উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত অভিযান শুরু করে। বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগজিন, 6 রাউন্ড গুলি, 4 জোড়া হাত করা, র্যাব লেখা 3টি ভেস্ট, 2টি কালো ক্যাপ, 2টি নাম্বার প্লেট ও র্যাবের মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র ও 3টি ওয়াকি টকি সেট উদ্ধার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়েল এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পর তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। পিস্তল, 3টি ম্যাগজিন, 15 রাউন্ড গুলি, 3 জোড়া হাত করা, র্যাব লেখা 4টি ভেস্ট, স্টিলের 2টি অফসেট পেপারের 4টি বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট, র্যাবের ভুয়া মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকি-টকি সেট, চার্জার ও 1টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রবিউল ইসলামের রুবেলের ভাড়া বাসা থেকে ডাকাতির টাকা 3 লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিউল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তকালা এলাকায় অভিযান চালিয়ে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়। সাগরবাড়িকে গ্রেপ্তার করিলে তার ভাড়া বাসা থেকে এই লুণ্ঠিত আরো 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি পরিচয়পত্র, ওয়াকি-টকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেমপ্লেট, মোটরসাইকেল 1টি এবং চাপাতি এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগরবাড়ি। আপনারা যদি আপনাদেরকে আরো একটু তথ্য দিয়ে রাখতেছি যে এই যে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কাজে মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আসামি মিন্টু রায় তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। আসামি জাফরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং আসামি ইলিয়াস শিকদারের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। আমরা এই ঘটনার সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি। ঘটনার সঙ্গে জড়িত আরো প্রায় 6-7 জন আছে এবং আরো কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপর আছে। না, টাকা ব্যয় তো করতে পারেনি। যে আমরা যে সাগরবাড়িতে যে ধরলাম, সাগরবাড়ি বললো যে তার তথ্য মতে সেই 9 লাখ টাকায় ভাগ পেয়েছে। কাজে সে টাকা করতে পারেনি, ব্যয় করতে পারেনি এবং অন্যান্য এখানে টাকাটা অন্যভাবে ভাগ হয়েছে আর কি। যারা মেন এর সঙ্গে জড়িত তারা একটা মেজর পোর্শন নিয়ে গেছে, অন্যান্যরা যারা বিভিন্ন যারা অস্ত্র সাপোর্ট দিয়েছে, যারা রিক্রুট করেছে তারা বিভিন্ন পোর্শন অনুযায়ী আনুপাতিক হারে ভাগ পেয়েছে। বাকি আসামিদের